আর এদিকে কৃষ্ণনগরে হাড়হিম হত্যাকাণ্ড, পড়ুয়া খুনের ঘটনার 4 দিন পেরিয়ে গেছে, তবে এখনো অধরা রয়েছে মূল অভিযুক্ত। আর পাড়া প্রতিবেশী থেকে অনেকেই নানা ধরনের অভিযোগ তো করছে, তবে তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই তদন্তে উঠে আসছে যে ভয় দেখিয়ে সম্পর্ক রাখার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হতো। এই কে করতো চাপ দিত? দেশরাজ। কৃষ্ণনগরে হাড়হিম হত্যাকাণ্ড, ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ সিং এখনো অধরা। কৃষ্ণনগরে প্রকাশ্যে দিবালোকে ঢুকে এক ছাত্রীকে গান পয়েন্ট থেকে গুলি করে পালিয়ে গেলেও 4 দিন পার হলেও এখনো পর্যন্ত অভিযুক্তের টিক্কি ছুঁতে পারল না কোতোয়ালি থানার পুলিশ। আমরা যে দোষী তার কঠোরতম শাস্তি চাই। আমরা চাই পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিক, যতটা পারে পুলিশ চেষ্টা করুক। আমরা ওনার ফ্যামিলিকে মানে আশ্বাসন দেব কি আমরা শীঘ্রই লোককে অ্যারেস্ট করব। দেশরাজকে খুঁজে বের করতে এত বেগ পেতে হচ্ছে কেন? পুলিশ আগেই জানতে পেরেছে অভিযুক্তের অপরাধের পাঠ পরিবারেই। এবার আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। ভয় দেখিয়ে নাকি সম্পর্ক রাখার জন্য চাপ দিত দেশরাজ। ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কোমরে পিস্তল গোঁজা ছবি। দেশরাজের বিরুদ্ধে অভিযোগ যে সে কোমরে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে যেত, এমনকি হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে তাদের বন্ধু বান্ধবদেরকেও বলতো যদি মৃত নাবালিকা তার সঙ্গে প্রেম প্রণয়ের সম্পর্ক গড়ে না তোলে তাহলে তাকে খুনও করে দেবে। মানে বিভিন্ন মেসেজেস আছে, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ সোশ্যাল মিডিয়া মেসেজেস আছে যে আমরা এক্সামিন করছি এখন, ফর ফরেন্সিক এক্সামিনেশন। এটা আমরা বলতে পারবো কি কখন থেকে এটা ভয় দেখানো হবে। দিনে দুপুরে ঘরে ঢুকে গুলি চালিয়েছিল দেশরাজ। কৃষ্ণনগরে যে এলাকার ঘটনা তার রীতিমতো হাই সিকিউরিটি জোন বলা যায়। তাই ঘোর এখনো কাটছে না স্থানীয়দের। নিরাপত্তার অভাবে ভুগছেন অনেকেই। আমাদের এই চত্বরে এতটা একটা জায়গায়, প্রশাসনিক ভবনের জায়গার মধ্যে এখানে একটা সিসি ক্যামেরা নেই আমাদের এখানে। এখন স্বাভাবিক বিষয় প্রশ্ন উঠছে যে আমরা এখন কোনো নিরাপত্তায় অভাবে ভুগছি আমরা এই জায়গায়। গোটা ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়েও আরো একবার প্রশ্ন তুলে দিয়েছে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।